হ্যালো বন্ধুরা, আমার মেয়ে পনিরের রেসিপি খেতে খুবই ভালোবাসে। তাই আজ মনে করলাম যে এই পনিরটা একটু অন্যভাবে বানানো যাক। তাই আমি আমাদের গাছে গন্ধরাজ লেবু আছে, তাই গন্ধরাজ পনির বানিয়ে নিলাম। গন্ধরাজ পনির বানানোর জন্য আমি গন্ধরাজ লেবু আর গন্ধরাজ পাতাটা আগে নিয়ে চলে এসেছিলাম গাছের। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এই পনিরের আইটেমের সাথে তুমি ভাত, রুটি, পরোটা, যে কোনো জিনিসই খেতে ভালো লাগবে। যেটা দিয়ে খাবে সেটাই ভালো লাগবে। চলো রেসিপিটা দেখানো যাক। গন্ধরাজ পনিরের জন্য প্রথমে একটা নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু। তারপর আমি যেগুলো নিয়ে নিয়েছি, আলু সরু সরু করে কেটে নিয়ে নিয়েছি, পনির নিয়ে নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, দুটো পিস টমেটো নিয়েছি, আদা কুচি নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, গোটা জিরে নিয়েছি, কিছু গোলমরিচ নিয়েছি, আর নিয়েছি গোবিন্দভোগ চাল অল্প করে ধুয়ে। এবার সব মশলাগুলো আমি যেগুলো দেখালাম সব একসাথে পেস্ট করে নিয়ে নিলাম। পেস্ট করে নিয়ে একটা কড়াইয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলুগুলো কড়াইতে দিয়ে হালকা লবণ দিয়ে আমি আলুগুলো একদম লাল করে ভেজে নেব। দেখো আমি আলুগুলো ভেজে নেব যাতে আলুটা 50% সেদ্ধ হয়ে যায়। যাই হোক, আলুটা ভেজে নিয়ে আমি থালার মধ্যে তুলে নিলাম। আর ওদিকে আমার পনিরের মশলাও রেডি। আর পনিরগুলো আমি নিয়ে নিয়েছি। পনিরগুলো হালকা হাতে ম্যারিনেট করতে হবে। যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম পনিরের ওপর। তারপর দিয়ে দিলাম দুটো টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটাও আমি ওর ওপর দিয়ে দেবো। আর তার উপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিয়েছিলাম 1 চামচ পরিমাণের লবণ। দিয়ে আমি হালকা হাতে ভালোভাবে পনিরগুলোকে মেখে নেব, কারণ পনিরটা খুবই নরম তোমরা জানো। আচ্ছা, একটু চিনিও দিয়ে দিলাম। পনিরগুলো খুবই নরম, তোমরা জানো যে যদি আমরা বেশি জোরে মাখাতে চাই তাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। পনিরগুলোকে আমি হালকা হাতে মাখানোর আগে আমি একটু লেবু গ্রেট করে দিচ্ছি। গন্ধরাজ লেবু সাদা অংশটা দেয়া যাবে না, শুধু সবুজ অংশটাই আমি গ্রেট করে দিচ্ছি, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। গন্ধরাজ লেবুটা আমার দেয়া হয়ে গেছে। এবার আমি যেটা দিয়ে দেব সেটা হলো টমেটোর যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি হালকা হাতে ভালোভাবে সুন্দরভাবে মাখিয়ে আমি আধ ঘন্টা মতন রেস্টে রেখেছিলাম। আর ওদিকে আমি আলুটা ভেজে নিয়ে চলে এসেছি, একসাথে সবই মাখিয়ে নিচ্ছি। যাই হোক, আমার মাখানো হয়ে গেলে আমি রেস্টে রেখে আমি ওদিকে একটা কড়াই বসিয়ে আমার অন্য যে যাবতীয় রান্না সেগুলো করার পরে আমি এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণের সর্ষের তেল, আর একটু কালো জিরে, আর দেব একটুখানি পরিমাণের গরম মশলা। সেই ফোড়নটা দিয়ে তার উপরেই তরকারিটা হবে। এটা আমার মাখানো হয়ে গেছে। এবার ওর ওপর আমি দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর রসটা আমার দেয়া কমপ্লিট। আর ওদিকে আমার কড়াইয়ে ফোড়নটাও একদম রেডি হয়ে আছে। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, কালো জিরে, ফোড়নটা রেডি হয়ে আছে। এবার আমি এই পুরো রান্নাটা আমি লো ফ্লেমেই করব। বেশি যদি আমি জোরে করতে যাই তাহলে আমার পনিরগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। আমি পনিরগুলো তেলের মধ্যে আগে দিয়েছি, একটু হালকা নাড়াচাড়া করে একটু লাল হলেই আমি সমস্ত মশলাটা আমি কড়াইয়ের ওপর দিয়ে দেব। দেখতে পাচ্ছ আমি সব একে একে দিয়ে দিচ্ছি পনিরগুলো। হালকা হাতে নাড়াচাড়া করে পনিরের ওপর আমি সমস্ত যে ভেজে রাখা আলু মশলা সেগুলো আমি অ্যাড করে ভালোভাবে হালকা আঁচে আমি কষিয়ে নেব। যাই হোক, মশলাটা একদম পুড়ে যাওয়া চলবে না। মশলা পুড়ে গেলে কিন্তু তরকারিটা তেতো ভাব চলে আসতে পারে। তাই জন্য আমি লো ফ্লেমেই করছি। পনিরগুলো হালকা একটু কালার চেঞ্জ হয়েছে, আমি পুরো মশলাটা দিয়ে আমি এবারে থালাটার ধোয়া জল আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি আর সামান্য পরেই ঢাকা দিয়ে দিলাম। আর 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে এবার আমি অ্যাড করে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা। সেই পাতাগুলো দিয়ে একটা সুন্দর ফ্লেভার আসে। পাতাগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার
দেবো আবারও একটু গন্ধরাজ লেবুর রস, আর একটু আমি টেস্ট করে দেখেছিলাম লবণটা একটু কম ছিল বলে আমি একটু লবণ অ্যাড করে নিয়েছিলাম। তোমাদের স্বাদ মতো নুন মিষ্টিটা দিয়ে দেবে। যাই হোক, গন্ধরাজ লেবুর রসটা দিয়ে আমি এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণের ঘি। 1 চামচ পরিমাণের ঘি দিয়ে আমি পনিরটা আবারও ঢাকা দিয়ে বন্ধ করে রাখবো। আর ঢাকনাটা খুলবো আমি ভাত বাড়ার আগে, খাবার দাবার সার্ভ করার আগে আমি ঢাকনাটা খুলবো, খুলে আমি বাড়িতে নামিয়ে নেবো। দেখো কত সুন্দর রান্নাটা হয়েছে। আর আমার মেয়ে কেন, আমাদের বাড়ির সবাই এই রেসিপিটা খুব আনন্দ করে খেয়েছিল। খুব দারুণ টেস্টি হয়েছিল। তোমরাও যদি চাও এই রেসিপি অন্তত একবার ট্রাই করতে পারো, ভালো লাগবে আশা করছি।